আজও আমরা যখন জেরুজালেমের দিকে তাকাই আমরা স্মরণ করি এক মহান মানুষকে, সালাহুদ্দিন আইয়ুবী। তিনি আমাদের শিখিয়েছেন সত্যিকারের বিজয় তলোয়ারে নয়, চরিত্রে। ঘৃণা নয়, ভালোবাসাই পৃথিবী জয় করে। অনেক দিন আগের কথা, যখন পৃথিবীর বুকে বীরত্ব আর ইনসাফের এক নতুন ইতিহাস লেখা হচ্ছিল। জেরুজালেম, পবিত্র আল কুদস। দীর্ঘ ৮৮ বছর ধরে এই শহরটি ছিল ক্রুসেডারদের দখলে। মুসলমানদের জন্য সেখানে প্রবেশ করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু একজন মানুষের হৃদয়ে জ্বলছিল এক স্বপ্ন। তার নাম সালাহুদ্দিন আইয়ুবী। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তার উস্তাদ নুরুদ্দিন বলেছিলেন, একদিন এই মিম্বর আল আকসায় স্থাপন করা হবে। সেই দিন থেকেই তার লক্ষ্য একটাই, আল কুদস মুক্ত করা। হিত্তিনের যুদ্ধ, সময় ১১৮৭ সাল। হিত্তিনের ময়দানে মুখোমুখি দুই শক্তি, একদিকে ক্রুসেডার বাহিনী, অন্যদিকে সালাহুদ্দিনের সৈন্যদল। সালাহুদ্দিন জানতেন শুধু শক্তি নয়, কৌশলই আসল শক্তি। তিনি শত্রুদের এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে পানির কোনো উৎস ছিল না। তৃষ্ণায় কাতর হয়ে পড়ল ক্রুসেডাররা। তারপর শুরু হল যুদ্ধ। তলোয়ারের ঝলক, ধুলায় আচ্ছন্ন আকাশ। অবশেষে বিজয় এলো মুসলমানদের। কিন্তু বিজয়ের পরও তার চোখে অহংকার ছিল না। তিনি বললেন, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি বন্দীদের প্রতি দয়া দেখালেন, রাজা গাইকে সম্মান দিলেন, কিন্তু রেনল্ডকে শাস্তি দিলেন তার জুলুমের জন্য। জেরুজালেম অবরোধ। এবার লক্ষ্য জেরুজালেম। শহরটি ঘিরে ফেলল মুসলিম বাহিনী। কিন্তু সালাহুদ্দিন যুদ্ধ চাননি। তিনি বার্তা পাঠালেন, এই শহর আমাদের কাছে পবিত্র। আমি রক্তপাত চাই না। আত্মসমর্পণ করুন, আমরা নিরাপত্তা দেব। কিন্তু শত্রুরা রাজি হল না। শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। তীরের বৃষ্টি, আগুনের গোলা। অবশেষে শহরের দেয়াল ভেঙে পড়ল। ভেতরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। মানবতার বিজয়। শত্রুরা বুঝতে পারল পরাজয় অনিবার্য। তারা সন্ধির প্রস্তাব দিল। সবাই ভাবছিল আজ প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু সালাহুদ্দিন বললেন, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি ইনসাফ কায়েম করতে। তিনি ঘোষণা করলেন, পুরুষ ১০ দিনার, মহিলা ৫ দিনার, শিশু ১ দিনার দিয়ে মুক্তি পাবে। আর যারা গরিব, তিনি নিজেই তাদের মুক্ত করলেন। তার ভাইও ১০০০ বন্দী মুক্ত করে দিলেন। মানবতার এক নতুন ইতিহাস তৈরি হল। আল আকসায় প্রত্যাবর্তন। অবশেষে সেই দিন এলো। সালাহুদ্দিন বিনম্রভাবেই শহরে প্রবেশ করলেন। কোনো অহংকার নেই, কোনো প্রদর্শন নেই, শুধু কৃতজ্ঞতা। তিনি ঘোষণা দিলেন, কারো উপাসনালয়ে হাত দেওয়া হবে না, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। তারপর ৮৮ বছর পর আল আকসায় আবার ধ্বনিত হল আল্লাহু আকবার। মানুষ কাঁদছিল আনন্দে। নুরুদ্দিনের সেই মিম্বর স্থাপন করা হল। সালাহুদ্দিন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন। তিনি প্রমাণ করলেন, ইসলাম মানে দয়া, ইসলাম মানে ন্যায় বিচার। জেরুজালেম হারানোর খবর ইউরোপে পৌঁছাল। রাজা রিচার্ড বিশাল বাহিনী নিয়ে এলেন। যুদ্ধ চলছিল। একদিন খবর এলো, রিচার্ড অসুস্থ, জ্বর হয়েছে। তখন কি করলেন সালাউদ্দিন? তিনি তার শত্রুর জন্য পাঠালেন চিকিৎসক, বরফ এবং ফল। তিনি বললেন, একজন অসুস্থ মানুষ আর শত্রু নয়। রিচার্ড অবাক হয়ে গেলেন। দুই শত্রুর মধ্যে জন্ম নিল সম্মান। শেষে তারা শান্তি চুক্তি করলেন। শেষ বিদায়। সময় গড়িয়ে গেল। সালাহুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। তার জীবনের শেষ সময়। একজন মহান শাসক, একজন বীর যোদ্ধা, একজন দয়ালু মানুষ। যখন তিনি মারা গেলেন, মানুষ দেখল তার কাছে প্রায় কিছুই নেই। একটি স্বর্ণমুদ্রা, কয়েকটি রূপা। তিনি সব বিলিয়ে দিয়েছিলেন। তার জানাজায় মানুষের ঢল নামল। তিনি শুধু মুসলমানদের নয়, পুরো বিশ্বের হৃদয় জয় করেছিলেন। আজও আমরা যখন জেরুজালেমের দিকে তাকাই আমরা স্মরণ করি এক মহান মানুষকে, সালাহুদ্দিন আইয়ুবী। তিনি আমাদের শিখিয়েছেন সত্যিকারের বিজয় তলোয়ারে নয়, চরিত্রে। ঘৃণা নয়, ভালোবাসাই পৃথিবী জয়।